এখানে প্রথমে আমরা অ্যালফাবেট এবং ড্যাশ কতগুলো আছে টোটাল হিসাব করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখতে পাচ্ছি কতগুলি আছে? 15টি। 15কে আমরা 3 গুণিতক 5 15 পেতে পারি, আর কোনোভাবে পাবো না। এখন দেখো এখানে কতগুলো টাইপের অ্যালফাবেট আছে দেখে নিই। পি আছে, ডব্লিউ আছে, টি আছে, ই আছে, 4 প্রকার। 4-এর পরে আর নেই এখানে। তাহলে এখানে অ্যালফাবেট কতগুলো? 4 টাইপের। এবং 5 টাইপের। এখানে দেখুন এফও আছে, P1, W2, T3, E4 এবং পি দেখুন 5। পি তো আছে, P5 নয়, F5। এতগুলো টাইপের অ্যালফাবেট এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, যে 5টি করে শূন্যস্থান ও অ্যালফাবেট মিলিয়ে মোট 5টি করে ঘর নিয়ে আমরা ছোট ছোট ব্লকে ভেঙে নিই। 5 5 এবং 5 বড় সিরিজটাকে আমরা 5টা করে ছোট ছোট খণ্ডে ভেঙে নিলাম। এখন দেখুন প্রথমে যেখানে বেশি আছে সেইখানে চলে যান আপনারা, গিয়ে দেখুন ভালো করে, পির পরে ডব্লিউ আছে, ডব্লিউর পর টি আছে, টির পরে ই আছে। এখানে দেখুন ডব্লিউর পরে টি আছে, তাহলে টির পরে কি আসবে? এফ। ডব্লিউর আগে কি আছে? পি। ডব্লিউর আগে কি আসবে? পি। পি ডব্লিউ টি ই। এখানে দেখুন পি ডব্লিউ টি ই, এবং ইর পরে ভালো করে লক্ষ্য করুন, ইর পরে এফ আছে। এখানেও দেখুন ইর পরে এফ আছে। তাহলে এইখানে যে শূন্যস্থানটা আছে, ইর পরে আমি বসিয়ে দেব এফ। প্রথমে এখানে ডব্লিউটি, এখানে ডব্লিউটি আমি লক্ষ্য করলাম, ডব্লিউর আগে পি আছে, এখানেও আমি পি বসিয়েছি। এখানে টির পরে ই আছে, আমি এখানে টির পরে ই বসিয়েছি। তারপরে কি দেখলাম, যে ইর ঠিক পরেই এফ আছে, এখানে তাই ইর পরে আমি এফ বসিয়েছি। আচ্ছা, এখানে দেখুন পি আছে, ই এফ আছে, মাঝখানে ডব্লিউটি নেই, আমি মাঝখানে ডব্লিউটি বসালাম। তাহলে সিকোয়েন্সটা কি পেলাম? পি ডব্লিউ টি ই এফ, পি ডব্লিউ টি ই এফ। সেটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এবং আমি শূন্যস্থানে কি কি বসিয়েছি? প্রথমে এফ বসিয়েছি, তারপর পি বসিয়েছি, তারপর ই বসিয়েছি, তারপর ডব্লিউ বসিয়েছি, তারপরে টি বসিয়েছি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এফ পি ই ডব্লিউ টি। এফ পি ই ডব্লিউ টি সঠিক অ্যান্সার হবে অপশান ডি।